আমার ফুল কত? 50 টাকা। 50 টাকা? 30 টাকার ফুল তো, 30 টাকা রাখো না। মামা, ভ্যালেন্টাইনের দিন যারা ফুল নিয়ে দামাদামি করে হ্যাঁ কাছে আমি ফুল বেশি না। না মামা, 30 টাকা রাখো। আপা, এই ফুলটা নিয়ে যান। আসো। ওনার ফুলের আশা থাকেন না, তাইলে আর হবে না। হ্যাপি ভ্যালেন্টাইন। আপনি আকবর? জি। আসুন, ওনাকে গাড়িতে তুলো, চলো। ম্যাডাম, এখন তো ফুলের সিজন, এই জন্য 5-10 টাকা একটু বেশি নেই। এটা যে ম্যাডাম খারাপ আমি করতেছি তা না, সবাই করে। কিন্তু এই 5-10 টাকা বেশি রাখার লেগা নিজে ধরে লইব, এটা তো কোনোদিন চিন্তাও করি নাই। আমি যদি জানতাম জীবনও দাম বেশি রাখতাম না। ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। মুরব্বী, এই বয়সে নিশ্চয়ই আপনি শরীরের উপর চাপ নিতে চান না। ইউসুফের সাথে লাস্ট কোথায় দেখা হয়েছিল? ইউসুফ ম্যাডাম? লাডি খনি ইউসুফ, যার সাথে আপনি কাজ করতেন। ম্যাডাম, ছোটবেলায় দাদের কাছ থেকে না ইউসুফ জুলেখার গল্প শুনছিল। এরপরে ইউসুফ নামের কারোর সাথে আমার কোনোদিন পরিচয় হয়নি। চাচারে বিশেষ জায়গায় ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা করো। আমি ইউসুফের গ্যাং মেম্বার ছিলাম। ইউসুফের যত টাকা পয়সা ছিল সব কিছুর হিসাব আমি রাখতাম। তখন অবশ্য আমি খোড়া ছিলাম না। তখন ইউসুফ ছিল ঢাকা শহরের দক্ষিণের ত্রাস। ইউসুফের একটাই শত্রু আছিল, আর সেটা হলো শাহিন। শাহিন গ্রুপ, ইউসুফ গ্রুপ সারা বছর গ্যাঞ্জাম, গ্যাদারিং, মারামারি লাইগেই থাকে। লাস্ট কোথায় যাচ্ছিল? সিলেট, ওর গ্রামের বাড়ি। ওর বাবার কবরটা জিয়ারত করতে উনি ট্রেনের ভিতরে শাহিনের লোকেরা তাকে গুলি করে মারে। 5 বছর হয়ে গেছে। ইউসুফ যদি বাইসা থাকতো আমি অন্তত একটা খবর পাইতাম। ইউসুফ কাগজে কলমে মৃত, কিন্তু আপনি তো জানেন ইউসুফ কোথায় আছে। ইউসুফের মাথার দাম জানি কত। 1 কোটি। আপনার কি মনে হয় কোটি টাকা পাওয়ার সুযোগ থাকলে আমি রাস্তায় ফুল বিক্রি করতাম? ঠিক আছে, যান আপনি ফুল বিক্রি করেন, বাট পুলিশের প্রয়োজন হলে কিন্তু আপনার আবার এখানে ডাক করবে। স্যার, উইথ ইউর ডিউ পারমিশন, আমি কেসটা রিওপেন করতে চাই। ওকে, আমি আদালতের পারমিশনের ব্যবস্থা করছি। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম, মোট 3 জনকে পাওয়া গেছে যাদের চেহারা ইউসুফের চেহারার কাছাকাছি। এদের মধ্যে 2 জনের হাইট 6 ফিটের আরো অনেক কম, এবং এরা সিলেটের স্থানীয় বাসিন্দা। আর একজনের খোঁজ পাওয়া গেছে, তার সাথে প্রায় সব ক্রাইটেরিয়া মিলে যায়। লোকটার হাইট 6 ফিটের একটু বেশি, সার্টিফিকেটের বয়স 36, কিন্তু দেখে মনে হয় আরো 3-4 বছর বেশি হবে। কোথায় আছে এখন? সে আসলে একটা স্কুলের আর্টের টিচার। ওনাকে বলেছিলাম, উনি বলেছে ক্লাস শেষ করেই আসবে। এখন শিক্ষক মানুষ, অসম্মানও তো করা যায়। পুলিশ ডাকছে, গায়ে লাগে না? ক্লাস শেষ করে আসবে, ধরে আনার ব্যবস্থা করো। ওনাকে নিয়ে চলো। আরে আজব তো, কি হয়েছে? আমার অপরাধ কি? আজব তো। ইউসুফকে চেনেন? চিনি তো, আমাদের স্কুলের সামনে টঙের দোকানে চা বানায়, দারুণ চা বানায়। টং দোকানদার ইউসুফের কথা বলতেছি, আমি ক্রিমিনাল ইউসুফের কথা বলতেছি। ক্রিমিনাল? ওরে দেখলে তো কত সহজ সরল মনে হয়, অথচ আজকাল মানুষ দেখলে রাইকে ছেড়ে দাও, দরকার হলে আমাকে নিয়ে যাও। রাইকে ছাড়া আমি কিচ্ছু খাবো না। পুলিশ নাকি টাকা দিলে ছেড়ে দেয়। পুলিশ, তুমি আমার এই ব্যাংকটা নিয়ে যাও, অনেক টাকা আছে। স্যারকে ছেড়ে দাও প্লিজ। তোমার স্যার নির্দেশ হলে আমরা এমনিতে ছেড়ে দেবো। তোমরা কেউ কোনো টেনশন করো না, আমরা এখন বাসে যাবো।